মানুষের কাছে টাকা নেবেন, এটা চলবে না। কোন রকম ভাবে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো, কোন নেতা যদি কোন গরিব মানুষের কাছে কোন বিনিময়ে দুটো পয়সা চায়, তাকে প্রথমে থাপ্পড় কষিয়ে দিয়ে আমাদের কাছে বলবেন। ওই ধরনের নেতা আমাদের দরকার নেই। টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে। ভাঙড়ের মানুষকে আর কত পোকা বানাবেন? ভাঙড়ের মানুষকে এতই মূর্খ যে আপনার কথা শুনবে? ঠিক যেমন ভোট গণনার দিনে ভাঙড়ের তিনটে ছেলেকে খুন করিয়েছিল পুলিশের সঙ্গে লড়াই করিয়ে, এই অপদার্থ মিথ্যা কথা বলে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়েছিল। আমি তাই ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলবো, আগামী দিনে তোলাবাজদের বিরুদ্ধে আর সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা লড়াইয়ে একমত কারা আছে? হাত তুলুন তো দেখি, জোরে বলতে হবে। এত ঝিমিয়ে আছেন কারো কি আমরা তোলাবাজের বিরুদ্ধে একমত? জোরে বলতে হবে, শুনতে পাচ্ছে না। তোলাবাজদের বিরুদ্ধে একমত, তোলাবাজদের বিরুদ্ধে একমত আমাদের হতে হবে। আরে পয়সা ইনকাম করতে গেলে ব্যবসা করুন, আপত্তি নেই। আপনি সবজি ব্যবসা করুন, চাল ব্যবসা করুন, ডাল ব্যবসা করুন, যা ব্যবসা করেন করুন, আমাদের কোনো আপত্তি নেই। সৎ পথে রোজগার করুন। আপনি মিথ্যা কথা বলে মানুষকে ভাঁওতা দিয়ে প্রতারণা করে আর জোর করে মানুষের কাছে তোলা তুলবেন, এ কারবার চলবে না। বিচারের নাম করে গরিব মানুষের কাছে টাকা নেবেন, এটা চলবে না। ঘরের নাম করে গরিব মানুষের কাছে টাকা নেবেন, এটা চলবে না। কোন রকম ভাবে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো, কোন নেতা যদি কোন গরিব মানুষের কাছে কোন বিনিময়ে দুটো পয়সা চায়, তাকে প্রথমে থাপ্পড় কষিয়ে দিয়ে আমাদের কাছে বলবেন। এটা আমি দায়িত্ব নিয়ে আজকের এই পোলেরহাটের মাটিতে বলে যাচ্ছি। ওই ধরনের নেতা আমাদের দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এটা তোলা আদায় করা শেখায়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলা আদায় করা শেখায়নি। সন্ধ্যার সময় টিভিতে কতগুলো ফেরেববাজ বসে, সেই ফেরেববাজগুলোর কিছু কথা আমাদের শুনতে হয়। কারণ আমাদের দুটো একটা নেতার জন্য তৃণমূল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তৃণমূল কংগ্রেসকে অপমানিত হতে হয়। আমরা ভাঙড়ের শান্তি চাই, আমরা ভাঙড়ের উন্নয়ন চাই, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই মানসিকতা নিয়ে আমরা এগোতে চাই। সায়নী এখানে বসে আছে, সাংসদ হয়েছে, আমরা গর্ববোধ করি। ইতিমধ্যে 3 বার এসছে, মাঝখানে একদিন আমাদের কাছে এসে বললো, দাদা আমার সাংসদ কোটার টাকা কিভাবে খরচ করব। আমি বললাম যে প্রথম আমাদের যে কাজ, ভাঙড়ের পোলেরহাট আছে, শানপুকুর আছে, বিজয়গঞ্জ আছে, পাকাপুর আছে, গাবতলা আছে, এই যে বড় বড় বাজার, শ্যামনগর আছে, এই যে বাজারগুলো আছে, সেই বাজারগুলোতে আমাদের বাতি স্তম্ভ করতে হবে। ঠিক যেমন কলকাতা রেড রোডে যে স্ট্রিট লাইট, এই লাইট আমাদের করতে হবে। তাই সায়নী ঘোষের প্রথম টাকা, সাংসদ কোটার টাকা আমরা লাইটের খাতে বরাদ্দ করব। এটা গোটা ভাঙড় জুড়ে এই উন্নয়নটা হবে। ইতিমধ্যে ভাঙড় বাজার, ঘটকপুকুর বাজার, আমরা ভাঙড় এক পঞ্চায়েত সমিতি থেকে আমরা সেখানে লাইটের জন্য প্রায় 1,30,00,000 টাকা বরাদ্দ করেছি। তার কাজ ইমিডিয়েট শুরু হবে। আমরা ভাঙড়ে বিজয়গঞ্জে বাজারে যে ব্রিজ, কাঠের ব্রিজ, সন্ধ্যা সকাল দুপুর গা গোলানো যায় না। ভাঙড় কলেজে 10,000 ছাত্রছাত্রী, তার অধিকাংশ ভাঙড় 2। ওখানে হাই মাদ্রাসা, ওখানে ভাঙড় হাই স্কুল। বেলা 10টা 11টার সময় ছেলে মেয়েরা ভালো করে গা গোলাতে পারে না। আর পূজার সময় বলি, মহরমের সময় বলি, ঈদের সময় বলি, এত কেনাকাটা হয় ভাঙড় বাজারে। ওই জায়গা থেকে পার হতে গেলে কখনো মনে হয় কাঠের ব্রিজটা ভেঙে পড়ে যাবে নাকি। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলাম এটাকে কংক্রিট ব্রিজ করার জন্য। 1,66,00,000 টাকা এই কংক্রিট ব্রিজের জন্য বরাদ্দ হয়েছে। আগামী 6 মাসের মধ্যে সেই কাজটা আমাদের শুরু হবে। আমরা দেখেছি এই ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ, ডানপন্থী মানুষ। ভাঙড়ে 2006 সালেও তৃণমূল কংগ্রেস জিতেছিল। ভাঙড়কে তোলাবাজির আখড়া তৈরি করে ভাঙড়ের মানুষগুলোকে বিপদে পরিচালিত করা হয়েছিল। মানুষ এটাকে গ্রহণ করে না। ভাঙড়ের গরিব মানুষ যারা, তারা শান্তি চায়, তারা উন্নয়ন চায়, তারা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে চায়, তারা অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা চায় না। আমাদের কাজের জন্য, আমাদের অপকর্মের জন্য 2021 সালে অনেক মানুষ আমাদের থেকে চলে গিয়েছিলেন। তার মধ্যে এখানে আসমাদি আছে, আইজেল ভাই আছেন, আবুল খায়ের আছে, পঞ্চায়েত সদস্য শহীদুল থেকে শুরু করে অনেকেই আছেন যারা হয়তো আইএসএফ থেকে নির্বাচিত হয়েছে, কিন্তু তাদের মনটা পড়েছিল তৃণমূলের দিকে। হাজার আইএসএফ এর কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমি তাই এই পোলেরহাটে আমার গোটা ভাঙড়ের যারা আমাদের দলের কর্মী সমর্থকরা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, আমরা আগামী দিনে এখানকার উন্নয়নের লক্ষ্যে আমাদের লড়তে হবে। আপনি স্বাধীনতার পরে কখনো দেখেছেন কোনো মুখ্যমন্ত্রী কোনো একটা হেল্পলাইন নাম্বার দিয়ে বলে তুমি এই নাম্বারে ফোন করে তোমার কি রাস্তা দরকার, না ঘর দরকার, না পানীয় জল দরকার,
না বিদ্যুৎ দরকার, না তোমার বার্ধক্য ভাতা দরকার, তোমার কি সমস্যা আছে তুমি বলো। একমাত্র পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম্বার চালু করেছে 91370 91370 91370 এই নাম্বারে যারা ফোন করে রাস্তার কথা বললে, ঘরের কথা বললে, সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর নবান্নতে এন্ট্রি হয়। আর সেখান থেকে ফোন আসে এসডিও অফিসে, বিডিও অফিসে, ডিএম এর অফিসে, যে কোনো এই রাস্তাগুলো সার্ভে করো, কি ঘরটা ইনকোয়ারি করো, তদন্ত করো, করে এগুলো ইমিডিয়েট আমার কাছে পাঠাও, আমি এগুলো তৈরি করে দেব।